কটায়? হ্যাঁ, অফিস কটায়? আপনার কাছে আমি 9:30 অফিসে যাবেন জান। আচ্ছা। এই মুহূর্তে আমি রয়েছি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নে। আপনারা জানেন গত 23শে ফেব্রুয়ারি সরকার কর্তৃক একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে সুস্পষ্ট উল্লেখ আছে সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীকে সকাল 9টার মধ্যে অফিসে উপস্থিত হতে হবে। অফিসে এসে 9টা 30 পর্যন্ত অফিসের কার্যক্রম পরিচালনা করে এরপরে যে যেখানে কর্মব্যস্তর জন্য বেরিয়ে যেতে পারবে। কিন্তু আমরা নাজিরপুর শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদে এসে এর ভিন্ন চিত্র দেখতে পেলাম। এখানে এখন সময় বাজে 9টা 30, অথচ আমরা ইউনিয়ন পরিষদে কোনো লোকই এখানে দেখতে পাচ্ছি না। আমাদের সাথেই থাকুন, আমরা দেখানোর চেষ্টা করব উপরে কিভাবে তারা সরকারি নিয়ম মেনে অফিস পরিচালনা করছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন সময় ঘড়িতে 9টা 30 বাজে। আমি এখন রয়েছি শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদের ঠিক মেন ফটকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ভিন্ন চিত্র। এই যে আমার পিছনে একটি দরজা রয়েছে শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদের, এই দরজাটি এখনো তালাবদ্ধ রয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, দরজাটি এখনো তালাবদ্ধ রয়েছে। 9টা 30-এর সময়ও কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদে এসে উপস্থিত হয়নি। অফিস কটায়? হ্যাঁ, অফিস কটায়? আপনার কাছে আমি 9:30 অফিসে যাবেন জান। আচ্ছা। নাম কি আপনার? দিলীপ সাহা। আপনি এইমাত্র অফিস এসে খুললেন না ইউনিয়ন পরিষদের? হ্যাঁ, আপনি কি ইউনিয়ন পরিষদের স্টাফ? আমি তো ঝাড়ুদার। আপনি এখানে ঝাড়ুদার? হ্যাঁ, কয়টার সময় অফিস খুললেন? আমি তো আজকে আইসি ধরেন 10টায়। 10টায়। আচ্ছা, আপনার সচিব মহোদয় কোথায়? সচিব তো সে বাড়িতে সে বাড়িতে, সে এখনো আসেনি? আসে না। আমরা 9:30টার সময় অফিসে এসে ওনাকে তালাবদ্ধ পাইনি। উনি তো দেখলেন যে সাংবাদিকদের সাথে উনি কেমন রূঢ় আচরণ করেছে। উনি নাকি বলে যে 9:30টায় অফিস। না, 9:30 অফিস না, তো 9টা অফিস। হ্যাঁ, উনি ঠিক মতন অফিস করে? না, দুপুরে অফিস করে না, দুপুরে। আমি 9:30টার সময় আপনার অফিসে এসে আপনার ইউনিয়ন পরিষদটি তালাবদ্ধ পেয়েছি, এবং সচিব থেকে শুরু করে আমি কাউকেই পাইনি। তো আপনি কি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন? হ্যাঁ, একটু আগে আমার সাথে সচিব মহোদয়ের সাথে কথা ছিল। আমরা টিউনো মহোদয়ের ওখানে যাব 10টায়। ওখান থেকে আমরা আসবো। আজকে চাল দেবো, আগামী দিন কিভাবে চাল দেবো এইগুলো নির্ধারণ করবো। তো আপনি কি জানেন যে সরকার কর্তৃক একটা প্রজ্ঞাপন হয়েছে, সেটা 9টার মধ্যে অফিসে আসতে হবে। আচ্ছা, কিন্তু সে যদি ইউনো অফিসে যায় বা তো তার কর্মস্থলে এসে তারপর যাবে, কর্মস্থলে এসে যাবে না? যাবে, কিন্তু অনেক সময় দেখা যায় টিউনো মহোদয় জেলায় চলে যায়। হ্যাঁ, এই টিউনো জন্য মহোদয় আমরা কি চেষ্টা করি, আমরা চেষ্টা করি তাকে একটু সামনে ধরার জন্য, যে যাওয়ার আগে আমরা সকালে একটু যাই তাকে পাই নাকি। আমরা তো এইভাবেই করি। টিউনো মহোদয় কি আপনাদের বলেছে যে আপনার কর্মস্থলে আগে আসতে হবে না, না, সরাসরি আমাদের কাছে আসবেন? না, তা বলে এরকম কোনো কথা না, বলেনি? না। তো এই যে সকালবেলা আমরা এসে ওনাকে পাইনি, এই যে সচিব মহোদয় কি আপনাকে বলেছে যে উনি কোথায় যাবে বা এই বিষয়ে কিছু জানেন হ্যাঁ, আপনি? আমি জানি, যে আমি এই বলছি তাকে যে আমরা টিউনো মহোদয়ের সাথে দেখা করি, তারপর সাথে পরামর্শ নিয়ে তারপরে আমরা একসঙ্গে আসবো। ও, তার মানে আপনি তাকে বলেছেন যে আগে অফিসে আসতে হবে না? না, তা বলিনি, অবশ্যই আসতে হবে না তা বলিনি। আমরা সকাল 10টায় টিউনো মহোদয়ের ওখানে যাব। আচ্ছা, এই কিন্তু অফিস করে তারপরে যাবে? নিয়ম তো তাই। কিন্তু আমরা তো তাকে 9:30টার সময় এসে পাইনি। এ বিষয়ে আপনার বক্তব্যটা কি? এই সে বিষয়ে কি আমার আপনাকে কিছু জানিয়েছে? না, এই বিষয়ে আমার কোনো জানাইনি। যেহেতু সরকারি নির্দেশনা রয়েছে যে সকাল 9টা থেকে 9টা 40 পর্যন্ত অফিসে অবস্থান করতে হবে এবং এই সময়ে অতি জরুরি কোনো প্রয়োজন ছাড়া আমরা সাধারণত বাইরে হঠাৎ করে যদি এমন হয় যে কোথাও অগ্নিকাণ্ড হলো সেখানে যেতে হয়, কিন্তু এর বাইরে আমরা নিয়মিত কার্যক্রম অফিসে অবস্থান করি, পরিচালনা করি। এবং ওই সময়ে যদি কোনো সভার কথা উনি বলে থাকেন সেটা উনি সম্পূর্ণভাবে ভুল তথ্য দিয়েছেন। ওই সময় আমার অফিসে কোনো সভা ছিল না। সকালে 9টা বাজে এসে আমার অফিসের স্টাফদেরকে নিয়ে আমরা সাধারণত মিটিং এ বসি, বাইরের কোনো স্টাফদেরকে নিয়ে বসিনি। আর উনি সকাল 9টায় অফিসে ওনার অবস্থান করার কথা, 9টা থেকে, এবং এটা ওনার রেগুলারই থাকার কথা। তাহলে কি আমরা ধরে নেব সরকার কর্তৃক যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে বা যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে, সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা সেটিকে মানছে না?
এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পিরোজপুরের নাজিরপুর থেকে অমিত হলাদার, এশিয়ান টেলিভিশন, পিরোজপুর।